অর্জুন তিতলি, এই তো তিতলি আমার জ্ঞান ফিরছে। বুঝতে পেরেছি, গার্জিয়ান এঞ্জেল না হলে তুমি সুস্থ হবে না। না তিতলি, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি ডেকে আনছি তোমার অর্জুনদাকে, এক্ষুনি ডেকে আনছি। না না, লাগবে না, আমি তো বললাম আমার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই। আরে টাকাটা তো লাগবে রানা। অর্জুনদা, আমি তো বললাম একবার, আর তাছাড়াও আমার বোন, আমি বুঝে নেবো বাকিটা। তোর কি ও একার বোন? আমার বোনের মতো নয় তিতলি। ও তো তোমার বোনটাই হতে চাইনি, ও তো তোমাকে ভালোবাসে। তোদের মাথা কি একসাথে খারাপ হয়ে গেছে? অর্জুন তাড়াতাড়ি চলুন, তিতলির আপনাকে দরকার, তাড়াতাড়ি চলুন। এক মিনিট, তোমাকে বারণ করেছিলাম, তুমি কেন আবার বোনের ঘরে গেলে? তোমাকে বারণ করেছিলাম আমি। আচ্ছা তুমি আমাকে পরে বকো, অর্জুন চলুন, তিতলির আপনাকে দরকার, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। বলছিলাম ওই ক্যাশ কাউন্টারের কাছে তোকে এক্ষুনি একবার একটু যেতে হবে, ওই বিলগুলো পেমেন্টের ব্যাপার আছে তো, আগে ওখানে চল, আসুন আসুন আসুন। তিতলি, এই দেখো তোমার অর্জুনদাকে নিয়ে এসেছি। আমি প্রমিস করছি, এবার থেকে তুমি যত খুশি শাড়ি পরে অর্জুনকে নাচ দেখিও, আমি আর কিচ্ছু বলবো না। তিতলি, কি বলছো তুমি এসব? আপনি চুপ করুন তো, এখন তিতলিকে সুস্থ করে তোলাটা বেশি ইম্পর্টেন্ট। তিতলি ট্রাস্ট মি, আমি আর কিচ্ছু বলবো না। তুমি নাচ দেখিও, আমি তোমার জন্য ভালো ভালো গান চুজ করে দেবো, কেমন? আর নেক্সট টাইম থেকে শিবরাত্রির দিন রোদে তুমি এক পা তুলে দাঁড়িয়ে তপস্যা করো, হ্যাঁ? শিবের কাছে অর্জুনের জন্য প্রে করো। আমি তোমাকে পা নামানোর জন্য আর জোর করবো না তিতলি, সত্যি বলছি, বিশ্বাস করো আমার কথা। কি উল্টো পাল্টা বলছো? চলো এখান থেকে, চল। ছাড়ুন না আপনি আমাকে তিতলি। আর শোনো না, ভুলে গেছিলাম, এবার থেকে না শিবরাত্রির দিন তুমি ওই স্পেশাল উপোসটা করো। আমার তো এমনি খিদে পেয়ে যায়, আমি পারবো না, অর্জুনের জন্য উপোস শুধুমাত্র তুমি করবে, কেমন? আমি না এবার থেকে অর্জুনকে বলবো ও যেন নিজে দিলখুশ এনে তোমাকে খাইয়ে দেয়। আর ও যদি ভুলে যায় আনতে, আমি নিজে তোমাকে দিলখুশ খাওয়াবো কিনে এনে, কেমন? তিতলি একবার থাকাও না, তুমি কোনো চিন্তা করো না তিতলি, তুমি শুধু একবার তাকাও, এম করো না। তুমি আমায় বাঁচালে অর্জুনদা, আমি জানতাম তুমি ঠিক আসবে, তুমি আমায় বাঁচাবে, তুমি তোমার তিতলি রানীকে এত বড় শাস্তি দিতে পারবে না, আমি জানতাম তুমি আসবে অর্জুনদা। এই তো রানাদা, ওই দেখো তিতলি জ্ঞান ফিরেছে, এসো 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 তিতলি, এই দেখো রানাদাও চলে এসছে। অর্জুনই তোমায় বাঁচিয়েছে তিতলি, বলুন আপনি। না তিতলি, আমি কিচ্ছু করিনি, তোকে বাঁচিয়েছে মিলি। মিলি ঠিক সময় যদি তোর ট্রিটমেন্ট না শুরু করতো, তুই বাঁচতে পারতিস না। তোকে মিলি বাঁচিয়েছে। মিলি বাঁচিয়েছে আমায়, তুমি না অর্জুনদা? মিলি আমার সবকিছু কেড়ে নিয়ে এখন দরদ দেখাচ্ছে। দিদি আমি দরদ না, আমার তো তোমাকে দেখে কষ্ট হচ্ছে। কেন বাঁচিয়েছো তুমি আমায়? যাতে তুমি অর্জুনদাকে বিয়ে করে ঠিক কতটা সুখে আছো সেটা দিনের পর দিন আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারো। তুমি ভুল বুঝছো তিতলি, অর্জুন আমি ভুল বুঝছি, আপনি ওকে বলুন না। আমাকে একটু একটু করে প্রত্যেক দিন মারবে, তাই না? ইচ্ছে করে আমায় বাঁচিয়েছো যাতে আমাকে দর পাতে দেখতে পারো। আমি মিলির দয়ায় বাঁচবো। বোন আস্তে। তিতলি শান্ত হও। কি করছিস তিতলি? এর থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো। তুমি সামনে না, আমি তো পারবো না। তুমি ডাক্তার ডাক্তার। তিতলি, ডক্টর প্লিজ আমার এদিকে আসুন, ডক্টর। তিতলি বাড়াবাড়িটা বন্ধ করো তিতলি।
আমি পারবো না। তিতলি তিতলি এরকম করো না, এভাবে চ্যানেলগুলো খুলে ফেলো না তিতলি। তুই কেন বাড়াবাড়ি করছিস? এই সব কিছুই তো হচ্ছে তোমার জন্য অর্জুনদা। তুমি যদি একটু আমার বোনটাকে বুঝতে, তাহলে আজকে ওর এই অবস্থাটা হতো না। এই তুই কি বলছিস রানা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই তোর বোনকে শাসন না করে তুই আমার দিকে আঙুল তুলছিস। আপনারা প্লিজ এখন নিজেদের মধ্যে অশান্তি করবেন না। এখন তিতলিকে সুস্থ করে তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তিতলি তিতলি তুমি তো অনেক স্ট্রং, এরকম করো না, এরকম করো না তিতলি। তিতলি এরকম করো ডক্টর না, বাবু। ডক্টর। ডক্টর একবার আসুন না। কি ব্যাপার? কি আছে? আরে পেশেন্ট এরকম ভায়োলেন্ট হয়ে উঠছে কেন? ওনার শরীরের পক্ষে এটা সাংঘাতিক ক্ষতিকর। দেখি নার্স, আপনি চ্যানেলটা ঠিক করুন আর ইনজেকশনটা রেডি করুন। হ্যাঁ, ইমিডিয়েট। দেখেছি তো অর্জুনদা, আজ তোমাদের জন্য আমার বোনটার এই অবস্থা। এইভাবে বলো না রানাদা, আমি তো তোমার বোনের মতো। বলো আমি আমি কি করে তিতলির ক্ষতি চাইবো? আমি তো তিতলিকে সুস্থ করার জন্যই। অনেক করেছো, অনেক করেছো বৌদি। দয়া করে দয়া করে এবার এখান থেকে চলে যাও। যাও তোমরা এখান থেকে, রানা তুই কি যাও। চলো। আপনি কি বলছেন? চলে যাব? তিতলির এই অবস্থায় কেউ ফেলে রেখে আমরা চলে যাব? আরে বাবা, রানাদা রাগ করে বলছে, আপনিও না। আপনারা আর এখানে হইচই করবেন না প্লিজ। প্লিজ আপনারা বাইরে যান। চলো মিলি। ডাক্তারবাবু, আমি একটু থাকতে পারি এখানে? ঠিক আছে, আপনি থাকুন। যদি কোনো দরকার হয় আপনি আমাদের ডাকবেন, ঠিক আছে? একটু শান্ত হব, একটু শান্ত হ। আর কোনোদিনও ভুল বুঝবো না রে তোকে। আর আর অর্জুনদার সঙ্গে, অর্জুনদার দলে তোকে আর কোনো কাজ করতে হবে না। আমি একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো এবার। আর কোনোদিনও মরার কথা তুই মাথা থেকেও আনবি না, কথা দে। কথা দেব দাদা, কিন্তু তার আগে তোকেও আমায় একটা কথা দিতে হবে। অর্জুন আর মিলি আমার সঙ্গে যা করছে তুই তার প্রতিশোধ নিবি। কি হলো বল না দাদা, নিবি তো? প্রতিশোধ নিবি তো তুই? বল। হ্যাঁ, কথা দিলাম তোকে, আমার বোনের সঙ্গে হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিশোধ আমি নেব, নিশ্চয়ই নেব। সব আমার জন্য হচ্ছে, সবটা সব আমার ভুল। আমাকে না তিতলিকে অনেকবার সরি বলতে হবে, অনেক। রানাদাকেও সরি বলতে হবে। আমি যে কেন এইভাবে রিয়াক্ট করতে গেলাম কে জানে। আচ্ছা মিলি, তোমার রিয়াক্ট করাটাই স্বাভাবিক, কিন্তু এখানে 100% দোষ তিতলির, তোমার নয়। না, তাও আমারই ভুল হয়েছে। খুব খারাপ, আমি খুব খারাপ। মিলি 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 শান্ত হ। দেখো, আমি তোমাকে শেষবারের মতন বলছি, এখানে তোমার কোনো দায় নেই। তুমি উল্টে ওকে বাঁচিয়েছো। আর আজকে তিতলি যেটুকু কষ্ট পাচ্ছে সেটাও নিজের দোষে পাচ্ছে। তোমার কোনো দায় নেই। আর তুমি একদম কষ্ট পাবে না। আমি কিন্তু বকবো, একদম কষ্ট পাবে না। এই নাকি ভালো বউ হবে? সকাল থেকে কোথায় টোটো করছিলে শুনি? ঘরের কাজে তো কোনো মন নেই, আবার ভালো বউ হবে। মা মিলি, এই তুই বউয়ের হয়ে কি সালিশি করতে এসেছিস? হ্যাঁ, তোর বউকে কি কিছুই বলা যাবে না? অবশ্য না বলাটাই ভালো, কখন আবার ক্যারাটের খুব প্যাচ চালিয়ে দেবে। এই বাবা না না, ওই ক্যারেটের প্যাচগুলো তো দুষ্ট লোকেদের জন্য। আপনি তো খুব সুইট আন্টি, আপনার উপর কেন অ্যাপ্লাই করব? আপনি আমাকে বলুন না বাড়ির কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি। বলুন। কাজ করবে? আচ্ছা বেশ, ঠিক আছে, এদিকে এসো। এগুলো সব ইস্ত্রি করো তুমি। ও, এটা তো খুব সোজা, আমি করে দিচ্ছি এক্ষুনি। তাই নাকি? হাত পা না পুড়িয়ে সোজা কাজটা সোজা ভাবে করবে, দিয়ে আমাকে উদ্ধার করবে, কেমন? মিলি মিলি তুমি পারবে না, আমাকে দাও। আমি পারবো। আর আমি টেকনিকটা বলে দিচ্ছি। আমি তো বলছি আমি পারবো।
আর তাছাড়া কারো কাছ থেকে হেল্প আমি নেব না, তাহলে শাশুড়ি আন্টিকে চিট করা হবে। আপনি জানতো আমাকে বাড়ি দিয়ে যা হয়েছে, তো জানি বা গ্যারেজে যান, কাজ আছে, আমি বলছি পরে যান। মিলি 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 যান না, যাচ্ছি যাচ্ছি যান, যাচ্ছি যান, যাচ্ছি যাচ্ছি। আজকে শাশুড়ি আন্টিকে একদম তাক লাগিয়ে দেব। এই পাপড়ি 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 পাপড়ি, হাই কেমন আছো? এই চকলেটের ফুলটা তোমার জন্য, ধরো না। টিউশন থেকে ফিরছো তাই তো? সামনে এন্ট্রান্স এক্সাম, প্রচুর প্রেশার, আমি কিন্তু সব জানি। এই তোমার খিদে পাইনি? এই সামনেটা না একটা ক্যাফেটেরিয়া আছে, তুমি আর আমি দুজনে বসে একটু কফি খাই, একটু গল্প করি। না, আমার খিদে পাইনি আর আমি কোথাও যাব না। বিয়ের আগে ডায়েটিং করছো তাই তো? এই খুব ভালো করেছে, আমারও দরকার। ও গড, কি ইরিটেটিং। এখনো ভেবে বসে আছে ওকে আমি বিয়ে করব। এই পাপড়ি কি ভাবছো? আচ্ছা বাই দ্য ওয়ে, আমার একটা অভিযোগ আছে। কাল রাতে আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোনটা রিসিভ করনি কেন? তুমি জানো সার্ভে কি বলে? সার্ভে বলে যে এই বিয়ের আগে পাত্র পাত্রী রেগুলার 2 ঘন্টা করে ভিডিও কলে কথা বলা দরকার। তাহলে আজকে রাত সাইন করছেন না আমার উপর সাইন করছেন। কে বলেছে আপনাকে? কে বলেছে? কে বলেছে আমি এই রাস্তা দিয়ে যাই? আমার ফোন নাম্বার আপনি কোথায় পেয়েছেন? বলুন বলুন, কে বলেছে? কে বলেছে বলুন। আরে বলছি, আরে ওই তো না 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 না, একদম বলা যাবে না। যা গুন্ডা মেয়ে, বাপরে। বাড়ি গিয়ে আবার মিলির উপর তাণ্ডব করলে। মিমি কি? হ্যাঁ, মিমি কি করে যাচ্ছেন? মিলি বলেছে তাই না? না সহ্য মিলিটাকে না। না না না, মিলি কেন বলবে? হ্যাঁ মিলি না, ওই তো মিল, মনের মিল। রাইট, মনের মিল। আরে তুমি জানো বাপরে, মনের মিল থাকলে তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, সব জানা যায়। এই নিন, আর চুপচাপ এখান থেকে কেটে পড়ুন। আমার পেছনে যদি আর একদিনও আপনাকে দেখি, তাহলে আপনার একদিন, তাহলে আমার একদিন। বলে দিলাম, অসহ্য। আরে পাপড়ি আই, এই তোমার রাগলে যে কি ভালো লাগে না। বিউটিফুল ফুল। কিন্তু খুঁজে গেল কেন? কি হচ্ছে? যতবার করছে ততবারই কুঁচকে যাচ্ছে তোলার পর। কি খারাপ হয়ে গেছে পুরনো বলে? শাশুড়ি আন্টিকে বলতে হবে। কোথায় কি করছো দেখি? হচ্ছে শাশুড়ি আন্টি বলছি যে বোধহয় না একটা নতুন ইস্ত্রি কিনতে হবে। আমি যতবারই করছি তোলার পর দেখছি না আবার কুঁচকে যাচ্ছে। তা হবে কেন? আমি মেজো বৌদি সবই তো এই ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করি। ঠান্ডা। ও বাবা, এটা কি প্লাগই গোজনি তুমি? ইস্ত্রি গরম না করে ঠান্ডা ইস্ত্রি দিয়ে ঘষে যাচ্ছ, আবার ইস্ত্রির দোষ দিচ্ছ। আচ্ছা, বাড়ি থেকে কোনোদিন এরকম ইস্ত্রি দেখা হয়েছে নাকি শুনেছো এর কথা? কোনোটাই হয়নি। রাস্তায়? হ্যাঁ রাস্তায় দেখেছি, কিন্তু কারেন্টের তার লাগিয়ে তো আয়রন করতে দেখিনি। ওরাই কালো কালো কি দিয়ে একটা করে, তাতেই হয়ে যায়। যাক, এটা যে দেখেছো এটাই অনেক। রাস্তায় দোকানের ইস্ত্রি কয়লার ইস্ত্রি হয়, সেখানে তারের প্রয়োজন পড়ে না, বুঝতে পেরেছো? কয়লাতেই গরম হয়ে যায়। মাঝে মধ্যে না তোমাকে আমি বুঝে উঠতে পারি না মিলি। কখনো কখনো এমন বোকামির কাজ করে ফেলো, আবার কখনো কখনো কি সাংঘাতিক চালাক হয়ে যাও। না আমি তো বুঝতেই পারিনি যে আমি ভুল করেছি। এবার আমার সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে যাবে। ইস্ত্রি করা শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। প্রথমে কি করবে বলো তো? এই প্লাগটা এখানে গুঁজবে, ঠিক আছে? এই সুইচ আছে, সুইচটা অন করবে, দেখবে এটাতে একটা লাল আলো জ্বলছে। লাল আলো জ্বললেই বুঝতে হবে যে ইস্ত্রিটা আস্তে আস্তে গরম হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভিজে হাতে এই প্লাগ সুইচ এইগুলোতে কিন্তু হাত দেবে না, বুঝতে পেরেছো? এরপরে তুমি কি করবে? ইস্ত্রিটা গরম হতে দেবে, ঠিক আছে? এইবার শাড়িটাকে এই রকম ভাবে আস্তে করে পাতবে, পেতে এরকম করে হালকা হালকা
জল ছিটাবে, ঠিক আছে? এরপরে কি করবে দেখবে আস্তে আস্তে ইস্ত্রিটা গরম হয়ে এসছে। এবার বা হাতটা এখানে রেখে ডান হাতে এইভাবে এইভাবে প্রেস করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় 2-3 সেকেন্ডের বেশি কিন্তু থাকা যাবে না, নইলে জামা কাপড় পুড়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, এবার আমি করি। করো, ধরো। বলছি শাশুড়ি আন্টি, আপনার কাছে আর কি কি জামা কাপড় আছে নিয়ে আসুন, আমি সব ইস্ত্রি করে দিচ্ছি। অনেক হয়েছে, আর করতে হবে না। প্লিজ, আমাকে না ক্যারাটে ক্লাসে সেন্সেইও বলেছেন যেটা আমি পারবো না সেটা বারবার করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস। নিয়ে আসুন না প্লিজ। বাবা আনছি আনছি, দাঁড়াও, সাবধানে করো। মাঝ রাস্তায় ডেকে আমাকে ফুল দিচ্ছে, মেরে ফেলতে হয়। এই বাপরি, দেখ শাশুড়ি আন্টি আমাকে ইস্ত্রি করা শিখিয়ে দিয়েছে। আয় আয় দেখবি, তোরও কি জামা কাপড় আছে? দে না, আমি সব আয়রন করে দিচ্ছি। দে। ইচ্ছে করছে তোর মুখে এই আয়রনটা একেবারে ঘষে দিই। কি রে, চুপ করে দাঁড়িয়েছিস কেন? নিয়ে আয়। আর শোন না, তুই তোর বিয়ের জামা কাপড়গুলো নিয়ে আয় তো, আমি সব ইস্ত্রি করে দেবো, তোকে আর টেনশন করতেই হবে না। এমিলি, আমার বিয়েটা নিয়ে তুই একটু বেশি এক্সাইটেড বলে মনে হচ্ছে না? কি যে বলিস তুই, তুই আমার ননদ কাম ফ্রেন্ড বলে কথা। আমি এক্সাইটেড হব না তো আর কি হবে বলতো? রাহুলের সঙ্গে বিয়ে জেনে খুব গায়ে জ্বালা ধরছে না তোর? ওই ক্যাবলা কিংসুকটাকে তাই আমার পেছনে ভিড়িয়েছিস, যদি কোনোভাবে আমার সাথে ওর বিয়েটা দিয়ে দিতে পারিস। বাই চান্স আমাকে আর ওই ক্যাবলাটাকে যদি রাস্তায় রাহুল দেখে ভুল বোঝে, এইসবই ফোন দি না তোর? বাপরি রাহুলকে পাবে, মিলি সিনার সেটা কি করে সহ্য হবে? সহ্য তো হবেই না। আমার ভালো একেবারেই দেখতে পারে না, আমার ভালোটা তো দেখতে পারিস না। কি বিড়বিড় করছিস বলতো তুই? যা না, নিয়ে আয় না ওগুলো, আমি সব আয়রন করে দেবো। যা। কিচ্ছু করতে হবে না আমার জন্য। করতে হবে পাপড়ি। আচ্ছা তুই আনবি না তো, আমি নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া। আমাদের পুষ্পেন্দু বউ এনেছে রে, বরণ করো বরণ করো। কি মিষ্টি লাগছে লাল বেনারসিতে, সাক্ষাৎ মা লক্ষ্মী। মিলি, বাপরি, হুম, মিলি কোথায় রে? এই যে তুমি আয়রন করতে শিখিয়েছো, এখন গোটা বাড়ির যত জামা কাপড় আছে সব উনি আনতে গেছেন আয়রন করবে বলে। মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না। লিমা, এক সেকেন্ড দেখে দেখি। হুমা, এটা তোমার বিয়ের বেনারসি না? বাহ, কি সুন্দর আছে গো এখনো। এতদিনের যত্ন করে রাখা, সুন্দর তো থাকবেই। যাকে এখানে রাখলাম, একটু দেখিস তো। দেখি মহারানী কোথায় গেছেন, তাকে খুঁজে নিয়ে আসি। মিলি, হ্যাঁ মিলি। পাপড়ি, এই দেখ তোর জামা, ছোট মামির কাছ থেকে বেডশিট, রান্নাঘরের ডাস্টার, আরো কত জামা কাপড় সব নিয়ে এসেছি, আমি সব আয়রন করে দেবো। এটা বেনারসি না? ও মা, কি সুন্দর। কার এটা? এটা শাশুড়ি আন্টি দিয়ে দেবে? হ্যাঁ, নিম্মা রেখে গেছে, আয়রন করে যা নিম্মার ঘরে দিয়ে। তাহলে কাজ করি, আগে এটাই আয়রন করে শাশুড়ি আন্টিকে দিয়ে আসি। বাহ, এত ভালো বেনারসিটা এভাবে ইস্ত্রি করব? যদি অন্য কোনো নিয়ম থাকে একবার না দেখে নি ফোনে। আচ্ছা, বেনারসির ওপর একটা পাতলা কাপড় দিয়ে তারপরে আয়রন করতে হবে বেনারসি। আচ্ছা, বুঝতে পেরেছি।
এবার তোর বিয়ের জামা কাপড়গুলো না আমি খুব কনফিডেন্টলি আয়রন করতে পারবো। দেখ কি সুন্দর হয়েছে না। আমি না এটা গিয়ে শাশুড়ি আন্টিকে দিয়ে আসি। আমাকে একটু জল খাওয়াবি রে? জল তো টেবিল নেই, দেখ কোথাও জল নেই, একটু জল খাওয়া না প্লিজ। ঠিক আছে আমি নিয়ে এসেছি, দাঁড়া। পাপড়ি এনে জল। আমি যাই এটা গিয়ে শাশুড়ি আন্টিকে দিয়ে আসি। শাশুড়ি আন্টি, এই যে আপনার বেনারসিটা আমি এর উপর পাতলা কাপড় দিয়ে খুব সাবধানে আয়রন করেছি, একবার দেখুন ভালো হয়েছে কিনা। তুমি আবার এই শাড়িটাও ইস্ত্রি করেছো? আমি তো আবার এই শাড়িটা তোমায় আমার বেনারসিটা তুমি আমার এত বছরের পুরনো স্মৃতিটা এইভাবে পুড়িয়ে দিলে।